রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড় কবিদের আড্ডা হচ্ছে। আমি সেখানে সবার জন্য চা বানিয়ে নিয়ে গেলাম। আমার বানানো চা খেয়ে প্রথমে কবিগুরু বললেন, আমারও পরাণে যাহা চায় তার কিছুই নাই, কিছুই নাহি এই চাহে গো। এটা শুনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লাফ দিয়ে উঠে বললেন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যদি ভালো করে কেউ চা বানিয়ে আনতো। নজরুলের কথা শুনে উদাস মুখে জীবনানন্দ দাশ বললেন, আর আসিব না ফিরে রবি ঠাকুরের নীড়ে, গরম চায়ে মুখ দিয়ে টুট গিয়েছে পুড়ে। খানিক পরেই কবি সুকান্ত বলেছেন, কবিতা তোমাকে দিলাম বিদায়, এটা চা না যেন জলসানু চাই। হেলাল হাফিজ তখন গুমড়ে বললেন, নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে কিটা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নরম কণ্ঠে বললেন, ভালো আছি ভালো থেকো, চায়েতে চিনি বেশি মেখো। তা শুনে কবির নির্মূলেন্দ্র গুণ বললেন, আমি হয়তো মানুষ না, মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম না। পরিশেষে রবীন্দ্রনাথ অসহায় চোখে বৃষ্টির পানে তাকিয়ে বললেন, ওরে ওরে অদম, ওরে কাঁচা, ভালো করে চা বানিয়ে আমাকে তুই বাঁচা। এখন যে আমার টিকটক অ্যাকাউন্ট বাইসা বনফায়ার আর ইউজার নেম ইওর জয় অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবে, আর আমার এই ভিডিওটা তার 10 জন বন্ধুকে শেয়ার করবে, তাকে আমি আমার নিজ হাতে এইরকম চা খাওয়াবো, আর সেও একজন কবি হয়ে যাবে। তাই দেরি করছো কেন? এক্ষুনি বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।